আসসালামু আলাইকুম। একটা টুকরো মাংসের কিমা দিয়ে কাশ খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিলাম। এই রেসিপিটি খেয়ে আমার পরিবারের সবাই তো আমার পঞ্চমুখ। এই তো এখানে আমি একটা টুকরো মাংস কিমা করে নিয়ে নিলাম। পেঁয়াজ এখানে আমি 4টা নিয়ে নিলাম। দেশীয় রসুন নিয়ে নিলাম 4টা। শুকনো মরিচ নিয়ে নিলাম 3টা। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4টা। সামান্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খেতে পারবে, এমনই হবে আজকের রেসিপি আমার। ব্রাউন কালার হয়ে গেছে, ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমি বল বল করে নিয়ে নিলাম। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। পানি চলে আসবে এমনই একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। একদিন তৈরি করে আপনি 1 সপ্তাহের মতো খেতে পারবেন। এখানে আমি 2 আটি ধনিয়া পাতা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিলাম। ব্লেন্ডার করে নেব আর কিছুটা কুচি করে নেব। আর এখানে আমি একটা বাটিতে তেঁতুলের মান নিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আছে। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বড় সাইজের 2টা আর 10-12টা রসুন কোয়া। এগুলো একটু ভেজে নেব। এখন এর ভিতরে কিছু কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বোট মরিচ, কেউ বলে এটাকে কামরাঙ্গা মরিচ, বোম্বাই মরিচ দিয়ে এগুলো একটু ভেজে নেব। অসিজনে এটা কিন্তু অনেক দাম থাকে ধনিয়া পাতার। আপনারা চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন রান্নার ফ্রিজে। এখন আমার মশলাটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে, দিয়ে এর সাথে ভেজে নেব। ভর্তাটা যে কতটা টেস্টি একবার তৈরি না করে খেলে বুঝবেনই না। এই পর্যায়ে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি এখানে চাপা শুটকি। আপনারা চাইলে বাঁশপাতা শুটকিটা দিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে 1 চামচ এই ভর্তা নিলেই আপনার ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন শেষ পর্যায়ে দিচ্ছি সরিষার তেল। কতটা লোভনীয় হয়েছে দেখতে, তাই না? একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হামিদা কুক। সামান্য মাংস দিয়ে বছর ভরে খেতে পারবেন। গরম ভাত খিচুড়ির সাথে অসাধারণ লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখানে এই যে ব্রয়লার মুরগি নিয়ে নিলাম হাড় ছাড়া, প্যানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আরও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 4-5টা দিয়ে দিলাম রসুনের কোয়া। তেলের সাথে রসুনটাকে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এখানে যে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পালা। এই পর্যায়ে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কালার। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি চুলা থেকে নামিয়ে নিলাম। সামান্য মাংস দিয়ে বছর ভরে খাওয়া যাবে এই আচারি মাংস। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়।